হ্যালো। আজ আমি একটা সোনাময়ী মেয়ের কাহিনী নিয়ে আজ আপনার সামনে হাজির হয়েছি। প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি রাহান বলতে আছি। আর আমার দেশের বাড়ি নোয়াখালী রামগঞ্জ। আর বর্তমানে আমি এক মেয়ের সাথে রিলেশন করতাম। তার বাড়ি ছিল আমাদের নোয়াখালী রামগঞ্জ লক্ষ্মীপুর, যেটা আমাদের রামগঞ্জের উপজেলা। তো বাট তাকে ভালোবেসেছিলাম, তার সাথে আমার সাথে সম্পর্ক এক বছর ডান। তখন এক বছর তার সাথে অনেক কথা হইতো, তাকে অনেক শাসন করতাম। একটা সময় তাকে আমি আমার নিজে করে নিতে চাইছিলাম, কিন্তু সম্ভব হয়নি। সে এত বড় একটা ধোঁকাবাজ আমি কখনো ভাবতে পারিনি। আসলে ভাই, একটা জিনিস কি জানেন, মেয়ে মানুষের মতো ধোঁকাবাজ আর এই দুনিয়াতে কেউ হয় না। সকল মেয়ে একরকম না, সকল ছেলেও একরকম না। তো মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি হাত জোরে না ধরতে পারেন, কখনো কারো হাত ধরবেন না। কাউকে যদি ভালো জোরে না বাসতে পারেন, তাকে মিথ্যা আশ্বাস দিবেন না। হয়তো আপনি সে মিথ্যা আশ্বাসে ওই মানুষটার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, হয়তো আপনি ওই মিথ্যা আশ্বাসে ওই মানুষটার জীবনটা সফল হতে পারে। তাই বলি যে কারো মনে কষ্ট দিবেন না। যদি কিছু বলার লাগে, তাকে সামনাসামনি বলে দিবেন। আসলে আজ আমিও সেই চলনার শিকার। হয়তো আমি নিজে ভালো নেই, হয়তো হাসি মুখে বলা লাগে ফ্যামিলির কাছে, ফ্যামিলির সামনে, সবার সামনে হাসি মুখে বলা লাগে যে আমি ভালো আছি। আসলে এটাই পুরুষ মানুষের একটা সত্যতা, যে পুরুষ মানুষ হাজার কষ্ট পাওয়ার পরেও তার প্রিয় মানুষগুলোর সামনে হাসি মুখে বলে যে আমি ভালো আছি। আসলে পুরুষ মানুষের কান্নাটা কখন আসে জানেন? পুরুষ মানুষের কান্নাটা নীরবে রাত্রে আসে, যখন তার পাশে কেউ থাকে না, তখন সবাই ঘুমিয়ে যায়। তখন ওই মানুষটার কষ্টগুলা জায়গা ওঠে, ওই মানুষটার কষ্টগুলা তাকে ছিঁড়ে বলে যে আবার আমাকে মুক্তি দে। কারণ ওই মানুষটা মুক্তি দিবে কিভাবে? মানুষটা তো মুক্তি দিতে চাইতে আছে, তার স্মৃতিগুলা মুক্তি পাইতে আছে না। কিভাবে মুক্তি পাবে? সে যে আমাকে ভুলতে যেতে দিতে আছে না। আসলে কিভাবে কথাটা বলবো? তখন আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে যাকে টোটালি আমার ফ্যামিলির সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে ওই আমার সাথে, ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পরে ওই আমার সাথে এমন কাজটা করলো যেটা আমি কখনো কল্পনা করিনি। আর ভিডিওটা আমি আমার ভিডিওটার মধ্যে পরের ভিডিওতে বলে দিব।